ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে অ্যাম্পিয়ারের বর্তপদ সূত্রে টরয়েডের মধ্যে চুম্বকক্ষেত্রের মান নির্ণয় করব। আমাদের এটা হচ্ছে দ্বিতীয় লেকচার, কার ওপর? অ্যাম্পিয়ারের বর্তপদ সূত্রের ওপর দ্বিতীয় লেকচার। এই দ্বিতীয় লেকচারে আমরা টরয়েডের মধ্যে চুম্বকক্ষেত্রের মান নির্ণয় করব। তোমরা যদি দেখো, এর আগে আমি টরয়েড সম্বন্ধে কিছু বলেছিলাম, আরেকবার রিপিট করছি, দেখে নাও। এই টরয়েড কি হয়? একটা সলিনয়েডকে যদি বাঁকিয়ে দাও, এটা টরয়েড প্রোটিক হয়। সলিনয়েডের মধ্যে চুম্বকক্ষেত্রের মান B = কত? মিউনি। B = কত? মিউনি। এই সলিনয়েডটাকে বাঁকিয়ে যদি দাও, দিয়ে দুটো প্রান্ত যদি যুক্ত করে দাও, এটা হয়ে যায় টরয়েড। খেয়াল করে দেখো, এটা লজিক্যালি তুমি বলতে পারবে, এর মধ্যে চুম্বকক্ষেত্রের মান যদি মিউনি হয়, এর মধ্যে কত হবে? এর মধ্যে চুম্বকক্ষেত্রের মান মিউনি। সেটা হচ্ছে কিনা প্রমাণ করব। কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ অ্যাম্পিয়ারস সার্কিটের ল। ওকে, তাই এটা হচ্ছে, এটা লজিক্যালি আমরা বুঝতে পারছি, কারণ এর বাইরে কোনো চুম্বকক্ষেত্রের অস্তিত্ব নেই। দেখে নাও এরপরে টরয়েডের মধ্যে চুম্বকক্ষেত্রের মান কিভাবে নির্ণয় করবো, দেখে নাও। দেখো, এটা একটা টরয়েড আছে, এর মধ্যে যে প্রভাবক আয় হচ্ছে, এবং এতে মোট পাক আছে ক্যাপিটাল এন। কটা পাক আছে? ক্যাপিটাল এন সংখ্যক পাক আছে। 1 2 3 এর করে কটা পাক আছে? এন সংখ্যক পাক আছে। এর মধ্যে এটা টরয়েডের মধ্যে চুম্বকক্ষেত্রের মান কত হবে নির্ণয় করতে হবে। বাঁকানো স্প্রিং চুম্বকক্ষেত্রের মান কত হবে নির্ণয় করতে হবে। প্রথমত দেখো, নীল কালারটা আমি ধরো চুম্বকক্ষেত্রের বলরেখার অভিমুখটা ড্রয়িং করছি, বুঝছি? চুম্বকক্ষেত্রে বলরেখা, কারণ বলরেখাগুলো টরয়েডের মধ্যে অবস্থিত। টরয়েড এটা বলরেখা। এইবার দেখেন বলরেখা। ওকে, আমি কালো কালি আমরা যে পথটা নেব বদ্ধপথ, সেই বদ্ধপথটা আমি আলাদা করে দেখাচ্ছি কালো কালি, এবং যার ব্যাসার্ধ, বদ্ধপথের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা টরয়েডের সেন্টার ক্যাপিটাল আর। তাহলে আমরা যে ক্লোজ পথটা নিলাম, সেটা কেমন সিমেট্রি? দেখো, এটা হচ্ছে পাথটা কেমন বৃত্তাকার এবং সিমেট্রি আছে এর মধ্যে। কেন সিমেট্রি আছে? বি না, এইদিকে প্রভাব হচ্ছে ঘড়িকাটা, এই দিক থেকে দেখো, ঘড়িকাটা দিকে, তাহলে বি এইদিকে, এটা বি এর অভিমুখ ধরো, বি আর এই ক্ষুদ্রপথ ডিএল ধরো, বি এবং ডিএল। খেয়াল করতো, বি এবং ডিএল একই অভিমুখ, দুটো দেখো অ্যারো দিয়েছি, বি এর অভিমুখ এবং ডিএল অভিমুখ একই দিকে নিয়েছি। তাহলে এক্ষেত্রে বি ভেক্টরের পথ সমান করবে। বি ভেক্টরের পথ সমান কি? বি ডট ডি এর কার সঙ্গে সমান? অ্যাম্পিয়ারের বর্তপদ সূত্র কি বলছে? এর ভেতরে যে মাধ্যম আছে মিউ নট ইন্টু একটা পরিবাহীর জন্য একটা বৃত্তাকার পরিবাহীর মধ্যে প্রভাব হয়। এরকম কটা পরিবাহী আছে? কটা পাক আছে? বৃত্তাকার কটা পাক আছে? এনটা একটা দুটো এন, তাহলে মিউ নট এন টাইমস একটা জন্য মিউ নট এন। কটা পরিবাহীতে কটা আবদ্ধ করেছে? এরকম বৃত্তাকার পরিবাহী এন সংখ্যক, এন হলো। নেক্সট চলে আসবে বি ডট ডি। খেয়াল করে দেখো তো, এই সলিনয়েডের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে বি এর মান একই। যেহেতু বি এর মানটা ধ্রুবক, তাহলে বি ডট ডিএল এবং বি এবং ডিএল কি পরস্পর প্যারালাল। বি ডিএল আর প্যারালাল টু বি। আচ্ছা, ডিএল এবং বি যদি প্যারালাল হয়, বি ডট ডিএল কত হবে? তাহলে হবে বি ডিএল cos 0 সমান মিউ নট আর ইন্টু এন। দেখো, বিটা ধ্রুবক হলে বিটা বেরিয়ে গেল। cos θ cos এর মান কত? 1 ডট ডিএল সমান মিউ নট এন আই। ডিএল ভেক্টরের পথ সমাকল কি হবে? খেয়াল করো, ডিএল ভেক্টরের পথ সমাকল কি? ডিএল কি হলো? ডিএল কি হলো? ডিএল হবে 2 পাই আর, অবশ্যই ক্যাপিটাল আর হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর সমান মিউ নট আই ইন্টু এন। therefore b equals to কত হবে? মিউ নট আই এন বাই 2 পাই আর। কেন লিখলাম এটা? একটু ভাবো, এন বাই 2 পাই আর ক্যাপিটাল আর। এই এন বাই ক্যাপিটাল 2 পাই আর এটা মোট পাক কত আছে? ক্যাপিটাল এন।
পরিধি কত 2πr। তাহলে এই পাকগুলো যা আছে এই পাকগুলো সব 2πr এর মধ্যে আছে। তাহলে 2πr এর কত পাক আছে ক্যাপিটাল একক দৈর্ঘ্যে কত পাক আছে n/2πr। এইটাকে আমরা কি ধরবো মিউ নট আই ইন্টু স্মল এ। স্মল এ এখানে কি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে কি পাক সংখ্যা। ওকে বুঝতে পারলে? আগেরটাই দেখো ফিরে পেলাম, আগেরটাই কি ফিরে পেলাম যেটা সলিনয়েডে পেয়েছিলাম। আগেই বলেছি লজিক্যালি সলিনয়েডে মিউ নট এন আই, তাকে পাক দিলে তো মিউ নিয়ে আসে, মিউ নট এন আই। এটা মনে রাখার জন্য মিউ নট এন আই করি আমরা, এন আই মিউ নি মনে রাখার জন্য। ক্লিয়ার হলো? এতদূর পর্যন্ত তোমরা সবাই যা পাঠ করলাম প্রথম দিকগুলো এইচএসের ছিল। এইবার আসবে আস্তে আস্তে লেভেলটা বাড়াচ্ছি, লেভেলটা বাড়াচ্ছি। আমরা এতক্ষণ কী করলাম, দীর্ঘ পরিবাহী একটা দীর্ঘ অর্থাৎ অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সলিনয়েডের জন্য করলাম, আর কি করলাম টরয়েডের জন্য করলাম। এগুলো এইচএসের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে এসো আমরা কোনো সিলিন্ড্রিক্যাল ওয়্যার নেব, বুঝছি তো? সিলিন্ড্রিক্যাল ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র লেভেল বাড়াচ্ছি, অবশ্যই এটা এরপরটা এইচএসের জন্য না। এবার দেখো ফাঁপা অসীম দৈর্ঘ্যের তার অর্থাৎ হলো ইনফাইনাইট সিলিন্ডার, হলো ইনফাইনাইট সিলিন্ডার বা ওয়্যার, হলো ওয়্যার, এটা ধরো ওয়্যার, এটা ফাঁপা। তাহলে এটা একটা কি সিলিন্ডার অর্থাৎ চোঙের মতো ফাঁপা আছে। সেক্ষেত্রে তোমার চৌম্বক ক্ষেত্রে মান নির্ণয় করতে হবে। এই সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে আর, সিলিন্ডারের ব্যাসার্ধ কত তোমরা এখানে একটু কল্পনা করে দেখো। সিলিন্ডারটা এটা অসীম, এটা অসীম আছে, তাহলে এই ব্যাসার্ধ হচ্ছে আর। তোমাকে প্রথম কোনো একটা পয়েন্টটা ধরো আর লেস দেন ভেতরে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে। যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলবে তুমি এক কাজ করলে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বদ্ধপথ কল্পনা করবে। এই বিন্দু এর ব্যাসার্ধ বলবো না, এটা দূরত্ব আর, অক্ষ, এটা হচ্ছে সিলিন্ডারের অক্ষ। ওকে, এই অক্ষ থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে প্রথম ক্ষেত্রে আরটা কি আর লেস দেন আর, এই ক্ষেত্রে কি হবে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, এটা হচ্ছে শর্ত। খেয়াল করো, তাহলে আমরা বি ডট ডি প্রয়োগ করতে পারি। বি ডট ডি যদি প্রয়োগ করে এক্ষেত্রে দেখো বি ডট ডি ওকে সমান মিউ নট ইন্টু আই। আইটা লিখলাম। একটা ফাঁপা সিলিন্ডার যদি থাকে তার এই যে ওয়াল আছে, ওয়াল বরাবর কি পরিবাহী হবে, মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ এই যে পথটা আমি কল্পনা করেছি, এই পথটা কোনো প্রবাহকে আবদ্ধ রাখছে না, কোনো প্রবাহকে আবদ্ধ রাখছে না। যেহেতু কোনো প্রবাহকে আবদ্ধ রাখছে না, তাহলে এখানে কত বসাবো, আয়ের জায়গায় কত বসাবো, আয়ের জায়গায় 0 বসাবো, আয়ের জায়গায় 0 বসাবো। এবং বি ডট ডি অর্থাৎ বি ইন্টু 2πr সমান 0। দেয়ারফর বি কত পাবো, বি সমান 0। তাহলে কোনো অসীম দৈর্ঘ্যে ফাঁপা অসীম দৈর্ঘ্যে চোঙের জন্য তার মধ্যের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত পাচ্ছি, চৌম্বক ক্ষেত্রের মান পাচ্ছি 0। বিন্দুটা নিয়ে বাইরে নেওয়া, অর্থাৎ কোন একটা ধার হবে, এই ধার হচ্ছে, বুঝছি? কোন একটা বিন্দু আমি এর সাথে কি করছি, বিন্দুটা এখানে আছে, এখানে না এখানে না, বিন্দুটা এই পি বিন্দু চৌম্বক ক্ষেত্রের মান কত। তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত নির্ণয় করতে হবে। তাহলে আমি যে সার্কুলার পার্টটা নেব, সার্কুলার পার্টটা নেব, সেই সার্কুলার পার্টটা কত, এখানে বিন্দু কত স্মল আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ আমি কল্পনা করেছি। সেই বৃত্তাকার পথে খেয়াল করো 2 নম্বর পয়েন্ট কি হতে পারে, আর স্মল আর মানে দূরত্ব, অক্ষ থেকে দূরত্ব, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। তাহলে বি ডট ডি সমান মিউ নট কিন্তু মনে করো এই পরিবাহীটা মোট প্রভাব আয় প্রভাব, অর্থাৎ এই দেয়ালে কত প্রভাব আছে, ওয়াল দিয়ে আয় প্রভাব, তাহলে মিউ নট ইন্টু আই। এবার বি ডট ডি কি হবে, খেয়াল করে দেখো প্রবাহ যদি উপর দিকে যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে, খেয়াল করো এইটা হচ্ছে পরিবাহী চোঙ, ফাঁপা চোঙ,
প্রবাহ যাচ্ছে ওপর দিকে, তাহলে এই পয়েন্টটা কি চৌম্বক ক্ষেত্র এদিকে, এখানে এদিকে, এখানে এদিকে, এখানে এদিকে, এইদিকে এদিকে। খেয়াল করে দেখো এই যে বৃত্তাকার প্রত্যেকটা পয়েন্টে স্পর্শক যে বৃত্তাকার আর এই দূরত্বটা স্মল আর, তাহলে বিটা ডিএল কি হবে বিডিএল কস, এবং প্রত্যেকটা পয়েন্টে বি সেম, তাহলে বিটা কনস্ট্যান্ট ডিএল কস কি কস জিরো, কস জিরো। তাহলে এখানে বি এবং ডিএল পরস্পর কি এটা বি এবং ডিএল, অর্থাৎ ডিএল ভেক্টর এবং বি ভেক্টর কি পরস্পর প্যারালাল, তাহলে বিটা কস ইনটু মিউ নট। তাহলে দেখো কত পাচ্ছি বি সমান ডিএল, ডিএল এর ইন্টিগ্রেট করলে কি হবে ডিএল কি এই পদটা 0 থেকে 2 পাই আর, লিমিট যদি বসাও 0 থেকে 2 পাই আর লিমিট, তাহলে বি ইন্টু 2 পাই আর, বি ইন্টু কি পাবো 2 পাই আর cos 0 মান 1 মিউ নট আই, therefore b equals to কত হবে মিউ নট আই বাই 2 পাই আর, মিউ নট আই বাই 2 পাই আর। খেয়াল করো এটা একটা এমনি পরিবাহী ক্ষেত্রে, ফাঁপা নয়, এমনি পরিবাহী ক্ষেত্রে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র আর দূরত্বে এটাই পেয়েছিলাম, কি পেয়েছিলাম মিউ নট আই বাই 2 পাই আর। অসীম দৈর্ঘ্য, অবশ্যই তারটা যেটা অসীম দৈর্ঘ্য তার জন্য, অসীম দৈর্ঘ্য তার জন্য যা পাচ্ছি ফাঁপা পরিবাহী ক্ষেত্রে তো একই পাবো, প্রবাহ মানে এবং দূরত্বটা। ওকে, তাহলে এটা এবার এদের গ্রাফটা কি হবে, এদের যদি গ্রাফ প্লট করতে হবে, খেয়াল করে গ্রাফ প্লট করলে কি হবে, এখানে গ্রাফটা করে দিচ্ছি দেখো, ফার্স্ট সেকেন্ড গ্রাফ বি আর আর, বি আর স্মল আর দূরত্ব, অর্থাৎ চুম্বক ক্ষেত্র এবং দূরত্বের মধ্যে গ্রাফটি হবে। প্রথম ক্ষেত্রে দেখো এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, অর্থাৎ সেন্টার থেকে এই পর্যন্ত কি 0 0, তাহলে এখানে 0 0, এরপর থেকে তাহলে এই পয়েন্টটা কোথায় আছে, এই পয়েন্টটা কোথায় আর আর এই পর্যন্ত, অর্থাৎ পরিধি পর্যন্ত 0, তারপরে কেমন করে বি ভ্যালিস হচ্ছে আর, অসীমে গিয়ে নিতে হবে, কোথায় নিতে হবে অসীমে গিয়ে নিতে হবে, এটা হচ্ছে বি ভ্যালিস 1 বাই আর গ্রাফ। এটা ওকে, নেক্সট চলে এসো ফাঁপা পরিবাহী নেওয়া হবে, এবার সলিড পরিবাহী নেবো, কি নেবো সলিড পরিবাহী। খেয়াল করো সলিড ইনফাইনাইট, এটা কেমন হয় সলিড ইনফাইনাইট, অর্থাৎ ভেতরে সবটা মেটেরিয়াল দ্বারা পূর্ণ আছে। আমরা টপ ভিউ যদি দেখি, অর্থাৎ সলিড ইনফাইনাইট থেকে যদি এইভাবে দেখি, টপ ভিউ উপর থেকে দেখি কি দেখবো একটা বৃত্তাকার ডিস্ক, অর্থাৎ সার্কুলার ডিস্ক আমরা পাবো। এই সার্কুলার ডিস্কে ধরুন আমি প্রভাবটা দেখো উপর থেকে নিচে, মানে কি এখানে আমি দেখেছি ভেতর দিকে, প্রভাব হচ্ছে ভেতর দিকে, আই প্রভাব ভেতর দিকে, তাহলে প্রভাব ভেতর দিকে হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর, পরিবাহীটা ব্যাসার্ধটা জুম করা হয়েছে, এটা জুম করে এটা দেখানো হয়েছে, এখান থেকে এটা জুম করে অনেক বড় দেখানো হয়েছে, অবশ্যই এটা ছোটো নিয়েছি আর এটা ক্যাপিটাল। এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত, খেয়াল করে দেখো এই বিন্দুটা হচ্ছে আর দূরত্বে অবস্থিত, এখানে চুম্বক ক্ষেত্রের মান তোমাকে নির্ণয় করতে হবে। খেয়াল করে এর মধ্যে যে প্রবাহ হয় কারেন্ট ডেন্সিটির ধারণাটা আনতে হবে, কারেন্ট ডেন্সিটি পাশে করে নিই, কারেন্ট ডেন্সিটি অর্থাৎ কারেন্ট ডেন্সিটি কিচ্ছু নয়, কারেন্ট ডেন্সিটি কি কারেন্ট ডেন্সিটি জি, যে সময় কি আই বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে প্রবাহ যাবে তাকে কারেন্ট ডেন্সিটি বলা হয়, এটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখো এর মধ্যে দিয়ে মোট প্রবাহ কত আয়, এর ক্ষেত্রফল কত হবে, এখানে এই অনুসারে আই বাই কত, এর ব্যাসার্ধ পাই আর স্কয়ার, কত পাই আর স্কয়ার, তাহলে আই বাই পাই আর স্কয়ার হলে কারেন্ট ডেন্সিটি। নেক্সট চলে এসো, এইবার আমি কতটা ব্যাসার্ধ নিয়েছি আর ব্যাসার্ধ, কোন একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রে নেমে যাবে। খেয়াল করো চুম্বক ক্ষেত্র, ভেতরে চুম্বক ক্ষেত্র আছে কিন্তু অভিমুখ কোন দিকে, সরি তথ্য এই আছে, চুম্বক ক্ষেত্রগুলো কোন দিকে আছে, এবার আছে এই চুম্বক ক্ষেত্র যেদিকে বি, এদের ডিএল সেই দিকে, সেই জন্য এই পার্টটা সিমেট্রিক্যাল পাথ নিয়েছে। খেয়াল করো এই পথটার জন্য পথ সমাবল কত হবে, এখানে বি ডট ডিএল গোটা পথটা, তাহলে 1 নাম্বার ফার্স্ট পয়েন্ট কোথায় দিচ্ছি, প্রথম দুটো পরিবাহী ভেতরে ও অন্তরে বিন্দুটা কোথায়, অর্থাৎ স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, অর্থাৎ বিন্দুটা হচ্ছে ভেতরে পরিবাহী, স্মল আরটা ব্যাসার্ধ থেকে কম ভেতরে, বাইরে হলে কি হতো আর গ্রেটার দেন
স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। এর জন্য কত হবে? এর জন্য বি ডট ডিএল, বি ডট ডিএল, বি ডট ডিএল ভেক্টর সমান কি মিউ নট আই। আই আই বলতে কত লিখবেন? এই পথটা যে পরিমাণ প্রবাহকে আবদ্ধ রেখেছে, খেয়াল করে দেখো গোটা পথটা প্রবাহ কত আই, তাহলে এই পথটা এই যে পাথটা ইয়ে করছে কতটা প্রবাহকে আবদ্ধ রেখেছে, তাহলে এর ক্ষেত্রফল কত চিন্তা করো, পাই ইন্টু স্মল আর স্কয়ার। তাহলে এর মধ্যে যে প্রবাহ, এর মধ্যে কতটা প্রবাহ সেটা ধরে নাও, সেটা হচ্ছে আই ড্যাশ। আই ড্যাশ কত মনে করো, আই ড্যাশ সমান হচ্ছে প্রবাহ ঘনত্ব কত যে, অর্থাৎ একক ক্ষেত্রফলে এর মধ্যে একক ক্ষেত্রফলের প্রবাহ কত যে, এর ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার। তাহলে একক ক্ষেত্রফলে যদি যে হয় পাই আর স্কয়ার কত হবে, যে ইন্টু কি পাই স্মল আর স্কয়ার এর ক্ষেত্রফল। যে এর মান পুট করো আই বাই পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার হয়েছে, যে এর মান পুট করলাম ইন্টু পাই স্মল আর স্কয়ার, পাই পাই ক্যান্সেল হলো। তাহলে এটা পেলাম মিউ নট ইন্টু আই, আই ড্যাশ, আই ড্যাশ এটা ধরে নিলাম এর মধ্যে প্রভাব কত আই ড্যাশ। আই ড্যাশ এর মান কত পেলাম, এটা কত আই বা আই ইন্টু আর স্কয়ার বাই আর স্কয়ার। ওকে, এবার দেখো বি ডট ডি কি পাবো, এবার বি ডট ডি প্রত্যেকটা বিন্দুতে বি সেম, তাহলে বিটা কনস্ট্যান্ট ডট ডিএল কত প্যারালাল, বি ভেক্টর ও ডিএল ভেক্টর প্যারালাল মানে 0, তাহলে 0 মানে cos θ 0 1, তাহলে ডিএল ভেক্টরের অসম্ভব কত হবে মিউ নট আই স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার। তারপর এটা পাবো বি ডিএল, ডিএল মানে কত 2 পাই স্মল আর সমান মিউ নট আই স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার। প্লেন বি সমান এটা আর ক্যান্সেল হলো আর পাই ক্যান্সেল হবে না, তাহলে পেয়ে গেলে মিউ নট আই বাই 2 পাই স্মল আর বাই ক্যাপিটাল আর স্কয়ার, স্মল আর বাই ক্যাপিটাল আর স্কয়ার। খেয়াল করে দেখো এখানে মিউ নট আই 2 পাই আর কনস্ট্যান্ট, এই পার্টটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে বি ভ্যারিজ কি, বি ভ্যারিজ আর, বি ভ্যারিজ কি আর, অর্থাৎ কেন্দ্রতে বি এর মান 0, যত এগোবে লিনিয়ারলি বাড়বে অর্থাৎ রৈখিকভাবে বাড়বে, এটা তোমরা বুঝতে পারলে নিশ্চয়। এইবার এরপর আমরা আসবো আর গ্রেটার দেন, নেক্সট আসবো আর স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল। ওকে, এবার দেখো বলছি যে সলিড ইনফাইনাইট হয় কিন্তু আর স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল, অর্থাৎ স্মল আরটা কোথায় আছে, এই যে পরিবাহিতার বাইরে, তাহলে বাইরের কোনো বিন্দুতে অর্থাৎ এইখানে, এখানে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এটা ছিল গোটা সলিড সিলিন্ডারটা, এখানে চৌম্বক ক্ষেত্রের মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি করবো, এই বিন্দুতে একটা সিমেট্রিক্যাল পাথ, এই পাথটা যার ব্যাসার্ধ কি স্মল আর, এখন স্মল আর, এখন কি এই ব্যাসার্ধটা স্মল আর, এর জন্য চৌম্বক ক্ষেত্রের মান করতে হবে। এটা তো দেখো খুব সহজই, বি ডট ডিএল সমান মিউ নট আই, আই এই কতটা পথকে আবদ্ধ, এই কতটা প্রভাবকে আবদ্ধ রেখেছে, এর মধ্যে দিয়ে যা প্রভাব, এর মধ্যে দিয়ে কত প্রভাব ধরেছিলাম, নিচের দিকে ধরেছিলাম কত আই, মোট প্রভাব কত হচ্ছিল ভেতর দিকে আই, তাহলে এই যে নীল কালার এটা একটা পরিবাহী আই, মিউ নট ইন্টু আই। ওকে, মিউ নট ইন্টু আই। এবার বি ডট ডিএল দেখো প্রত্যেকটা পয়েন্টে সেম, আর বারবার ইয়ে করছি না, বি সেম, তাহলে বি ইন্টু একবার আসবে 2 পাই আর, 2 পাই স্মল আর সমান মিউ নট আই। therefore b equals to mu naught I by কি 2 pi r, 2 pi r। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো গ্রাফটা কি হতে পারে, গ্রাফটা কি হতে পারে, প্রথম ক্ষেত্রে কি পেয়েছিলাম বি ইন, এটা ধরো বি আউট, আউটসাইড দ্য কন্ডাক্টর, বি আউট আউটসাইড, কত হবে মিউ নট আই 1 বাই r এর সঙ্গে ভ্যারি করছে, অর্থাৎ আর যত দূরে যাবে বি এর মান তত কমবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গ্রাফ বিটুইন বি অ্যান্ড আর, বি এবং আর এর গ্রাফ যদি প্লট করো,
খেয়াল করো সেন্টার পর্যন্ত দেখো বি ভ্যারিজ, এটা লিখে রেখেছি দেখো বি ইনসাইড এইখান থেকে এখানে 0 বাড়ছে 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 এখানে সর্বোচ্চ, তারপর কি ক্রমশ কমছে কারণ আর বাড়ছে তাহলে কমছে, তাহলে বাড়ছে লিনিয়ারভাবে বাড়লো, লিনিয়ারলি ইনক্রিজ করলো। কতদূর পর্যন্ত ইনক্রিজ করলো? এটা যদি সেন্টার হয় পরিধি পর্যন্ত, এটা কি স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, এই পর্যন্ত লিনিয়ারলি বাড়লো। কেমন বাড়লো? লিনিয়ারলি বাড়লো, বুঝেছি? তারপরে কেমন কমছে? 1/r এর হার কমছে। এটা বি ভ্যারিজ, এটা বি ইন, এটা বি আউট, বুঝলে? আউট। ম্যাক্সিমাম কত হচ্ছে? ম্যাক্সিমাম কোথায়? পরিধি গেল, তার মান কত? এটা মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r, ক্লিয়ার? মিউ নট আই বাই 2r, ব্যাস ম্যাক্সিমাম পেয়ে গেলাম, এটা গ্রাফ পেয়ে গেলাম। নেক্সট চলে আসবো সলিড স্ফিয়ার। এবার আসবো সলিড, দেখেন এটা একটা সিলিন্ডারের ক্রস সেকশন, টপ ভিউতে ক্রস সেকশনটা দেখানো হয়েছে। সিলিন্ডারের মধ্যে প্রবাহ হচ্ছে, এই ক্রসগুলো কি নির্দেশ করছে? প্রবাহ, আয় প্রবাহ হচ্ছে, আয় প্রবাহ হচ্ছে সিলিন্ডারের মধ্যে। তার মধ্যে একটা ফাঁপা অংশ আছে, ফাঁপা অংশ কোথায়? এইখানে দেখো সিলিন্ডারটা ফাঁপা নয়, একটা ফাঁপা অংশ আছে। তাহলে এই সিলিন্ডারের মধ্যে যে প্রবাহ হচ্ছে ফাঁপা, ধরে নিচ্ছে এই সিলিন্ডারের ব্যাসার্ধ 4r, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আর ফাঁপা যে অংশটা আছে তার ব্যাসার্ধ কি? আর। তাহলে এটা আর ব্যাসার্ধ। জানতে চাইছে এই সিলিন্ডার থেকে কেন্দ্র থেকে এইটার দূরত্বে, বি কত হবে? কেন্দ্র থেকে কত দূরত্ব? এইটার দূরত্বে বি কত হবে তোমাদের নির্ণয় করতে হবে। কেন্দ্র থেকে এইটার দূরত্বে বি কত হবে নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখো বি কত হবে তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেব। ধরে নেব এটাকে যে এই সিলিন্ডারটা পুরোটাই ভেতর থেকে প্রবাহ দিচ্ছে, দুটো পার্ট। ওই সিলিন্ডারটা পুরো প্রবাহটা ফাঁপা নেই, তাহলে পুরো সিলিন্ডারটা ব্যাসার্ধ কত? 4r, তার থেকে কেন্দ্র থেকে এইটার করতে এখানে চুম্বক ক্ষেত্রে কত হবে? দেখো এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে আমি ফাঁপা অংশটা ধরলাম না, পুরোটাই ধরলাম। কোন দিকে আমি নিচে লিখি? এবং সলিড সিলিন্ডারের জন্য বাইরে এবং এর ব্যাসার্ধ r এবং কারেন্ট হয়েছে I, তাহলে এর জন্য এখানে চুম্বক ক্ষেত্র ধরো B1, B1 এর মান কত হবে? খুব ভালো করে খেয়াল করে আগে তোমরা এটা লক্ষ্য করো, B1 সমান কি পেয়েছিলে? মিউ নট জে আর, বুঝলে তো? মিউ নট I বাই 2r, বাইরে কিন্তু মিউ নট I বাই 2πr, মিউ নট I বাই 2πr, ওকে? মিউ নট I বাই 2πr। এখানে কারেন্ট ডেনসিটি ধারণাটা আনতে হবে। এইবার দেখো এর জন্য এখানে হবে একটা ফাঁপা পরিবাহী আছে, আরেকটা কি আছে? ফাঁপা পরিবাহী। ফাঁপা পরিবাহীর জন্য ধরো একটা ফাঁপা পরিবাহী, একটা ওই বিন্দুটাই ফাঁপা পরিবাহী। এটা যেহেতু আমি সবটা ভেতর কি ধরে নিয়েছি, এই ফাঁপা পরিবাহের মধ্যে তো প্রভাব হচ্ছে ধরে নিয়েছি, তাহলে এই দিকে যদি ধরে নিই তাহলে বিপরীত দিকে প্রভাব আছে। ফাঁপা পরিবাহের প্রভাব কোন দিকে? এইদিকে। এই প্রভাবের জন্য এখান থেকে এই বিন্দুটা দূরত্ব কত? এই বিন্দুটা দেখো এর কেন্দ্র থেকে দূরত্ব কত? এটা 2r, তাহলে এখান থেকে দূরত্ব 6r, এটা কত? 6r। এর জন্য কি উপর দিকে প্রভাব, তাহলে চৌম্বক ক্ষেত্র কি উপর দিকে? B2, ওকে? এর জন্য কত? B2 আমরা পেলাম। নেক্সট চলে আসে, তাহলে আমরা B2 পেয়ে গেছিলাম। তাহলে B1 B2 এর মান নির্ণয় করতে হবে, আমাদের B2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে B2 সমান তুমি কি পেতে পারবে? মিউ নট I, এখানে I তো হবে, এত হতো I না, মিউ নট বাই 2πr যে কারেন্ট ডেনসিটি ধারণাটা এখানে আনতে হবে। কারেন্ট ডেনসিটির ধারণাটা এখানে আনতে হবে, নাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। মোট কারেন্ট ডেনসিটি কত হবে সেটা দেখে নেব। তাহলে দেখো যে সমান কি লিখতে পারবে, অর্থাৎ কারেন্ট ডেনসিটি যে সমান এর মধ্যে প্রবাহ I ইন্টু এর ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে যে শব্দটা দিই, তাহলে I এর জায়গাতে কি পুট করতে পারবে? তার I এর জায়গাতে পুট করতে পারে মিউ নট বাই 2πr I।
আই সমান কি জে ইন্টু এ, আই সমান কি জে ইন্টু এ, জে ইন্টু এ, জে জে ইন্টু এ, এ বলতে কত পাই ইন্টু 4 আর স্কোয়ার, 4 আর তার হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার, 4 আর তার হোল স্কোয়ার। এখান থেকে এই দূরত্বটা আর, স্মল আরটা কত লিখতে পারি, এই স্মল আরটা কেন্দ্র থেকে এই দূরত্ব কত 8 r/8r। এটা ক্যালকুলেশন করবো, এটা ক্যালকুলেশন করবো কী পাবে দেখো, মিউ নট জে, পাই পাই ক্যান্সেল হবে, ওকে। তাহলে হয়ে যাবে 8 × 16, তার মানে উপরেও 16 আর স্কোয়ার আর নিচেও আসবে 16 আর, তাহলে 16 16 ক্যান্সেল হলো আর, ঠিক আছে, মিউ নট জে আর। বড় গোলকটার জন্য, ছোট গোলকটার জন্য কি হতে পারে, আচ্ছা ছোট গোলকটার জন্য কি হতে পারে, মিউ নট আই, এক্ষেত্রে আই ড্যাশ, এখানে আই ড্যাশ জে ইন্টু এর ক্ষেত্রফল, জে ইন্টু এর ক্ষেত্রফল এর সাথে কত আর, এর সাথে কত ক্যাপিটাল আর, তো জে ইন্টু পাই আর স্কোয়ার, ওকে। এখান থেকে এই দূরত্বটা কত, স্মল আর এর জায়গায় কি লিখতে পারি, স্মল আর এর জায়গায় কি লিখতে পারি 6r/6r, ওকে। 6r তাহলে পাই পাই ক্যান্সেল হলো আর একটা কেটে গেল, তাহলে হয়ে গেল মিউ নট জে ক্যাপিটাল আর বাই, খেয়াল করে রাখো এই যে বিন্দুটা নিয়েছিলাম বড় গোলকের জন্য নিচের দিকে আর ছোট গোলকের জন্য উপর দিকে, তাহলে এধারে B1 নিচের দিকে, B2 উপর দিকে, তাহলে নেট বি নেট, খুব ভালো অঙ্ক এবারে লেভেল বি নেট, এই বিন্দুতে বি নেট কত হবে B1, B1টা বেশি যাবে, B1 মাইনাস B2, B1 মাইনাস B2 করে দেবে, অর্থাৎ মিউ নট জে আর মাইনাস মিউ নট জে r/12, ওকে, বুঝতে পারলে? ইটস ওকে। নেক্সট একটা আমরা নতুন প্রবলেম দেখে যাব। এখানে একটা পাথ নিয়েছি, কেমন পাথ, এরকম পাথ আছে, ইনফাইনাইট ওয়্যার, অর্থাৎ এই ওয়্যারটা ইনফাইনাইট, ইনফাইনাইট শিট, ইনফাইনাইট শিট, একটা ইনফাইনাইট, এটা ইনফাইনাইট শিট নিয়েছি, ইনফাইনাইট শিট যার মধ্যে প্রভাব হচ্ছে ল্যামডা, প্রভাব অর্থাৎ প্রতি দৈর্ঘ্যে, প্রতি একক দৈর্ঘ্যে প্রভাব কত ল্যামডা, অর্থাৎ ল্যামডা অ্যাম্পিয়ার/মিটার, প্রতি একক দৈর্ঘ্যে প্রভাব ল্যামডা অ্যাম্পিয়ার/মিটার। খেয়াল করে দেখো এই শীট থেকে আর্দ্রতে চুম্বক ক্ষেত্র বি কত হবে, আমরা অ্যাম্পিয়ারের বর্তমান সূত্র প্রয়োগ করতে পারি, অ্যাম্পিয়ারের বর্তমান সূত্র প্রয়োগ করতে পারি। খেয়াল করো এর দৈর্ঘ্য এল হলে এটা এল ধরেছি, এটা বি ধরতে পারো, বি, এটাও বি, এটা যদি বি হয়, এর দৈর্ঘ্যটা বি হয়, এটাও বি, তাহলে বর্তমান সূত্র বি ডট ডিএল, বি ডট ডিএল কত হবে, মিউ নট আই, কত প্রভাব কিছু আবদ্ধ রাখছে। দেখো এটা যদি এল হয়, এটা এল একক দৈর্ঘ্যে ল্যামডা, একক দৈর্ঘ্যে ল্যামডা, তাহলে আই, মিউ নট আই হলো, আয়ের মান কত, আয়ের মান তো আই নয়, এই দৈর্ঘ্যটা একক দৈর্ঘ্যে ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্য কত ল্যামডা, এল দৈর্ঘ্য কত ল্যামডা, তাহলে মিউ নট ল্যামডা। এবার এল ইন্টিগ্রেট, চারটে পার্ট আছে, নাম এ বি সি ডি, চারটে পদ হবে। দেখো এখানে বি এবং এল একই দিকে, সেই জন্য এই পদটার জন্য পাবো, এই পদটার জন্য পাবো না, জিরো, বি আর এল পরস্পর কি লম্ব, এদিকে এল, বি উপর দিকে লম্ব, এটাও লম্ব, এটা বি আর এর সমান করা, এই পার্টটা আর এই পার্টটা, তাহলে এই পার্টটা ভাঙলে কি কি পাবো দেখো, বি ডট ডিএল হয়েছে, আমি করে দিচ্ছি তোমরা দেখো, প্রত্যেকটা পার্ট চারটে পার্টে ভেঙে নেব, এ বি ডট ডিএল, এ বি একটা বিসি পার্ট, একটা সিডি, একটা ডিএল, ক্লোজ সমান মিউ নট ইন্টু ল্যামডা, মিউ নট ইন্টু ল্যামডা। এই পার্টটা দেখো পরস্পর কি, পরস্পর লম্ব, তাহলে এখানে কি হবে বি ইন্টু এল, ডিএল ইন্টু বি এল প্লাস এটা জিরো, এটা জিরো, এটা কত সিডি, সরি এটা হচ্ছে বিএল সমান মিউ নট ল্যামডা এল, ব্যাস 2bl শূন্যতা, তারপর বি সমান হয়ে যাবে মিউ নট ল্যামডা/2, দেখো এটা ধ্রুবক, বি কি ধ্রুবক, তাহলে একটা অসংখ্যের পাতের জন্য কোনো বিন্দুতে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান যাবে এই বিন্দুতে, এবং আর এর উপর ডিপেন্ড করছে না, কত দূরত্বে যে আর এর উপর ডিপেন্ড করছে না, মিউ নট ল্যামডা/2, এটা ধ্রুবক ল্যামডা/2 কি তার মিউ নট টাইমস, এগুলোকে যদি ছোট